10 বছরের 30% কাটমানি, গরুচোর, দুর্নীতিপরায়ণ, দুর্নীতিবাজ সাংসদ, তার বিরুদ্ধে ঘাটাল লোকসভার নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত, অত্যাচারিত মানুষের লড়াই। এই লড়াই আমার লড়াই নয়, এই লড়াই অভিনেতা দেবের লড়াই নয়। এই লড়াই হলো 30% কাটমানির বিরুদ্ধে লড়াই, ঘাটালের বঞ্চিত গরিব মানুষের। এই লড়াই হলো গরুচোর 10 বছরের সাংসদের বিরুদ্ধে লড়াই, ঘাটালের অবহেলিত মানুষের। এই লড়াই হলো ঘাটালের 10 বছরের সাংসদ, যিনি হলো একজন পরিযায়ী পাখির মতো, যিনি কখনো কোথাও তাকে দেখা যায় না। কারণ গত 10 বছর ধরে তিনি শুধু সিনেমা করেন, শুটিং করেন। 5 বছর ছাড়া একবার মুখে মেকআপ লাগিয়ে হাত জড়ো করে মিষ্টি মিষ্টি ভাষায় বলেন, আমাকে ভোটটা দেবেন, আমি আপনাদের সব কাজ করে দেব। তারপরে পরিযায়ী পাখির মতো তিনি হারিয়ে যান। সেই জন্য এই লড়াই হলো তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তার বিরুদ্ধে ঘাটালের গরিব মানুষের লড়াই। জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? ঘাটালের প্রত্যেকটা মানুষ স্থির করে নিয়েছেন, তারা গরুচোর 30% কাটমানিকে এবারে যেভাবে হোক হারাবেই হারাবে। ভোটের পর মানুষ কি প্রতিশ্রুতি দেবে? কোনো প্রতিশ্রুতি দেব না মানুষকে, প্রতিশ্রুতি দিয়ে মিথ্যে কথা বলবো না। ঘাটালের মানুষের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রেল লাইন অ্যাপ্রুভ করে দিয়েছেন। 11,000 কোটি টাকা এই 23-24 অর্থবর্ষে দিয়েছেন এবং পাঁশকুড়া থেকে দাসপুর হয়ে, ঘাটাল হয়ে, ইরফালা হয়ে আরামবাগের লাইনটা করবার জন্য অলরেডি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন। বাজেট প্রায় 422 কোটি টাকা দিয়ে দিয়েছেন। কিন্তু এখানকার সাংসদ এবং মুখ্যমন্ত্রী সেই রেল লাইনটাকে বন্ধ করে দিয়েছেন, সেই রেল লাইনটাকে করতে দেননি। সাংসদ হওয়ার পরে প্রথম কাজ হলো সেই রেল লাইনের কাজটাকে শুরু করা। 1 মাসের মধ্যে আমরা রেল লাইনের কাজ শুরু করব। দ্বিতীয় হলো আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ঘাটাল মাস্টার প্রকল্প 2018 সালে টেকনিক্যালি অ্যাপ্রুভ করে দিয়েছেন। 2022-এর 10 জুন ঘাটাল মাস্টার প্রকল্পের ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্সও দিয়ে দিয়েছেন। সমস্ত অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার পরও এখানকার 30% কাটমানি নেওয়া সাংসদ এবং আমাদের মিথ্যাশ্রী প্রাপ্ত মুখ্যমন্ত্রী দুজনে মিলে সেই ঘাটাল মাস্টার প্রকল্প আটকে রেখে দিয়েছে, বন্ধ করে রেখে দিয়েছে। সেই কাজটা আমরা 1 মাসের মধ্যে শুরু করব। এই দুটো কাজ যেটা প্রধানমন্ত্রী অলরেডি পাস করে দিয়েছে, অ্যাপ্রুভ করে দিয়েছেন, সেটা করব। আর আমাদের দিক থেকে আমরা যেটা করব সেটা হলো আমরা ঘাটালের যে ভাই বোনেরা, প্রায় 4.5 লাখ 5 লাখ ভাই বোনেরা যারা পশ্চিমবঙ্গের বাইরে স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত, তাদেরকে ফিরিয়ে আনবো। এখানে একটা ঘাটাল গোল্ড হাব বানাবো আমরা। গোল্ড হাবেতে আমাদের বাইরে থাকা প্রবাসী ভাই বোনেরা তারা ফিরে আসবেন, তারা এখান থেকেই স্বর্ণশিল্পের কাজ করবেন, এখান থেকে সোনা এক্সপোর্ট হবে। আর একটা হলো ঘাটালেতে কোনো মেডিকেল কলেজ নেই। এত বড় একটা জায়গা, আপনি ভাবুন, বিদ্যাসাগরের জন্মস্থান, ভাবতে পারেন 14 জন ওখানে শহীদ হয়েছেন দাসপুরেতে। এত বড় বড় জায়গায় 14 জন শহীদের নাম নেই ইতিহাসের পাতায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইতিহাসের বই লিখেছেন, তাদের সিঙ্গুরের নাম দিয়েছে। কিন্তু ঘাটাল লোকসভার দাসপুরে যে 14 জন শহীদ গুলি করে যাদেরকে হত্যা করা হয়েছিল, তাদের কোনো নাম নেই। তাদের আমরা নাম আনবো ইতিহাসের পাতাতে। এবং আমরা ঘাটালের মানুষের জন্য যেভাবে হোক একটা মেডিকেল কলেজ করব, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ করব, এগুলো আমরা এক্সট্রা করব। মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং যে স্বাধীনতা সংগ্রামী যাদের কোনো ইতিহাসে নাম নেই, তাদের সবাইয়ের জন্য কারো নামে আমরা রাস্তা, কারোর নামে আমরা হাট, কারোর নামে আমরা বাজার, কারোর নামে আমরা স্কুল, সেগুলো প্রত্যেকের নামে শহীদ স্মরণে আমরা একটা করে করব। আপাতত এই কটা কথা আপনাকে বললাম। বাকি সাংসদ অধিবেশন পরে আপনারা দেখতে পাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ঘাটাল লোকসভাকে উজাড় করে সবকিছু দিয়ে দেবেন।